नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाच्छि स्पाइसिते। देखেই বুঝতে পারছেন আজ আমি চলে এসেছি কচুর শাকের রেসিপি নিয়ে। ভীষণ সহজ উপায়ে কিভাবে বানানো যায় সেটাই আমরা ট্রাই করব আজকে আমার রেসিপিতে। কচুর শাক অনেকভাবেই খাওয়া যায়, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা নারকেল কোড়া দিয়ে, সেগুলো নয় পরে দেখাবো। আজকে আমি কেবল ছোলা দিয়েই ট্রাই করেছি, একদম নিরামিষ উপায়ে। তবে এই কচু বানানোর সময় সবার আগে যেটা মাথায় আসে, কচু খেলে গলা ধরবে কিনা। তবে আজ আমি একদম সহজ একটি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি এবং এইভাবে করলে গলা ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। প্রথমেই ভালো করে ধুয়ে নেওয়া পরিষ্কার করা কচুর শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য একটি নুন অ্যাড করব। তবে আরও একটা কথা, কচু কিন্তু একবার কাটা হয়ে যাওয়ার পর আর হাত দিয়ে ভালো করে ধোয়া যাবে না, তাতে করে হাত চুলকানোর সম্ভাবনা থাকবে। তাই চুপড়িতে করে কলের নিচে ধরে ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। তো অল্প একটু নুন অ্যাড করলাম আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভাপতে বসিয়ে দেব। এই সম্পূর্ণ কচুটা ভেপে গিয়ে সামান্য একটু হয়ে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কচু সিদ্ধ হওয়ার পর এই যে অনেকটা কমে এসছে আর এটা থেকে এমনি অনেকটা জল বেরিয়ে গেছে। তো এখানে আমার কচু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। কচুটাকে এবারে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব জলটাকে ঝরিয়ে ফেলার জন্য। এই জলটাকে আমরা রান্নায় ইউজ করব না, এই জলটাকে ফেলে দিলেই গলা ধরার সম্ভাবনা থাকবে না। তো এই একটা চুপড়ির মধ্যে কচুটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিলাম, তার মধ্যে অ্যাড করে দেবো 5 ফোড়ন। খুব সামান্য কিছু উপকরণই লাগবে এটা তৈরি করতে। অল্প একটু 5 ফোড়ন অ্যাড করলাম, তারপরে দেব 3-4টে শুকনো লঙ্কা, এরপরে অ্যাড করে দেবো 2 থেকে 3টে তেজপাতা। তারপরে এই ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপরে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখা কিছুটা ছোলা অ্যাড করব। ছোলাটা আপনারা আপনাদের পছন্দসই, আপনারা কতটা পরিমাণ পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। আমি এখানে কিছুটা ছোলা অ্যাড করেছি। ছোলাটা আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই অ্যাড করলে হবে। এরপরে এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব, যেমন সামান্য একটু নুন দেব। নুন দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে, আমরা কচুটা ভাপানোর সময় তাতে অলরেডি নুন দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে অল্প একটু নুন, অল্প একটু হলুদ আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা কচুর স্বাদটাকে ব্যালেন্স করবে, আর কচু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো এই মশলাটাকে জাস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটা অ্যাড করে দেবো। তারপর আর কিছুই না, এবার পুরো মিশ্রণটাকে নাড়তে হবে যতক্ষণ না কচুটা শুকনো শুকনো হয়ে কড়াই থেকে উঠে আসে। ব্যাস, আর কিছুই করার নেই। এখানে আমাদের একটু ধৈর্য ধরে নাড়তে হবে যতক্ষণ না কচুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে শুকনো হয়ে আসে। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে অ্যাড করে নিলাম। তারপরে আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে উঠে আসবে কড়াই থেকে, এই যে কিছুক্ষণ নাড়ার পর, ম্যাক্সিমাম আমার 15 মিনিট লেগেছে, 10-15 মিনিট সময় লাগে। তো এইভাবে নাড়তে নাড়তে হাই ফ্লেমেই নাড়তে হবে কন্টিনিউয়াসলি, তাতে করেই জলটা শুকিয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেম রাখবেন। তারপরে এইভাবে শুকিয়ে এলে নামানোর আগে অল্প একটু গরম মশলা অ্যাড করে দেবো। তারপরে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এই যে কড়াই থেকে উঠে আসছে, এবারেই তৈরি হয়ে গেছে আমাদের কচুর শাক। আমি এটাকে সার্ভও করে দিয়েছি গরম গরম ভাতের সাথে। ভীষণ ভালো লাগবে এই কচুর শাক, একবার ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব